আমন্ত্রণ জানাই আপনাদেরকে দক্ষিণ কলকাতার অন্যতম সুন্দর একটা কমপ্লেক্স, যে কমপ্লেক্সে থাকছে দুটো ব্লক এবং সমস্ত কিছু বেসিক অ্যামিনিটিস আপনারা কমপ্লিট পেয়ে যাবেন এই কমপ্লেক্সের মধ্যেই। এই যে দুটো ব্লক রয়েছে, যেটা হচ্ছে ব্লক 1, সেখানে পার ফ্লোর আপনারা 3টে করে ফ্ল্যাট পাবেন। দুটো হচ্ছে আপনাদের 2 BHK এবং একটা হচ্ছে 3 BHK। G+4 হচ্ছে এই টাওয়ারটা এবং এখানে লিফটেড ফেসিলিটি পেয়ে যাবেন। যেটা হচ্ছে ব্লক 2 রয়েছে, সেখানে পার ফ্লোর আপনারা পেয়ে যাবেন 6টা করে ফ্ল্যাট। এটা হচ্ছে G+4 এবং এখানেও লিফটের ফেসিলিটি থাকছে। বেসিক যে অ্যামিনিটিস সেগুলো কিন্তু প্রত্যেকটাই এই কমপ্লেক্সের মধ্যে কমপ্লিট করে দেওয়াই রয়েছে। যেমন সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি, যেটা হচ্ছে মেন ভাইটাল একটা পয়েন্ট, যেটা রিকোয়ারমেন্ট থাকে সব সময় এবং যেটা থাকা উচিত। তো সিসিটিভি ক্যামেরা, সিকিউরিটি আমরা তো পেয়ে যাচ্ছি। পাওয়ার ব্যাকআপ থাকছে এখানে। বাচ্চাদের খেলার জন্য কিন্তু ছোট ছোট দুটো পকেট গার্ডেন টাইপের করে দেওয়া আছে। বসার জন্য সিটিং অ্যারেঞ্জমেন্ট, দোলনা, ইচ অ্যান্ড এভরিথিং কমপ্লিট। সবচেয়ে বড় আর একটা ইউএসপি, এইটা কিন্তু প্রপারলি পুরোপুরি রেডি টু মুভ। অলরেডি লোকজন আসা শুরু করে দিয়েছেন। টোটাল এখানে আপনারা হয়তো বুঝতেই পেরে গেছেন, অ্যাজ পার ক্যালকুলেশন নিউমেরিক্যাল স্ট্যাটিস্টিকটা একটু আগে আপনাদেরকে আমি দিয়েছি। টোটাল মোট 36টা ফ্ল্যাট রয়েছে, তার মধ্যে 30টা ফ্ল্যাট অলরেডি সোল্ড আউট, আর মাত্র 6টা সুন্দর সুন্দর ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। তো যাদের এই ধরনের কমপ্লেক্সের মধ্যে প্রপার্টি রিকোয়ারমেন্ট আছে, তারা কিন্তু স্ক্রিনের ওপরে দেওয়া অফিসের নাম্বারে যোগাযোগ করে নিতেই পারেন। লোকেশনটা সবার আগে আমি বলে দিই আপনাদের সাথে, যে লোকেশনটা হচ্ছে কবি নজরুল যে মেট্রো স্টেশন, সেই কবি নজরুল মেট্রো স্টেশন থেকে মাত্র 1.8 কিলোমিটার ডিস্টেন্সে আজকে এই কমপ্লেক্সের ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। মেট্রো স্টেশন থেকে আসবেন কিভাবে? মেট্রো স্টেশন থেকে ডিরেক্টলি অটো সার্ভিস অ্যাভেলেবেল রয়েছে কমপ্লেক্সের একদম গেট পর্যন্ত। আরও প্রপারভাবে বলতে গেলে কবি নজরুল মেট্রো স্টেশনের কাছে দুটো বেশ ফেমাস বাস স্ট্যান্ড রয়েছে। একটা হচ্ছে 5 নম্বর বাস স্ট্যান্ড আর একটা 6 নম্বর বাস স্ট্যান্ড। যারা জানেন তারা তো জানেনই কতটা জমজমাট একটা এরিয়া। যারা জানেন না তাদের জন্য একটুখানি শর্ট ব্রিফ আমি করে দিই। এই 5 নম্বর এবং 6 নম্বর বাস স্ট্যান্ড থেকে কলকাতায় বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য আমরা বাস সার্ভিসের অপশান কিন্তু ফ্রিকোয়েন্টলি পেয়ে যাই। যেমন হাওড়া বলুন, নিউ টাউন বলুন, বাগবাজার, পাইকপাড়া, শ্যামবাজার, বিবাদীবাগ, প্রত্যেকটা জায়গার বাস এই জায়গা থেকে অ্যাভেলেবেল রয়েছে। আর যেহেতু কবি নজরুল মেট্রো স্টেশন থেকে আমরা কিন্তু গোটা কলকাতা, বিশেষ করে নর্থের দমদম বলুন বা সেন্ট্রাল কলকাতা, প্রত্যেকটা জায়গাতেই কিন্তু খুব দ্রুততার সাথেই আমরা পৌঁছে যেতে পারবো। কমপ্লেক্সের সামনে যে অটো রুটটা রয়েছে, অটো রুট ছাড়াও কিন্তু সব সময় আমরা রিক্সা সার্ভিস এখানে অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছি। কমপ্লেক্সের সামনেই রয়েছে রিক্সা স্ট্যান্ড। তো নিয়ারেস্ট ব্যাংক, এটিএম, বাজার, হসপিটাল, প্রত্যেকটা জিনিস আপনারা হাঁটা পথে পেয়ে যাবেন। যদি আমরা বলি নিয়ারেস্ট ফেমাস স্কুল, যেমন বিডি মেমোরিয়াল স্কুল যেমন রয়েছে এখানে অন্যতম একটা ফেমাস স্কুল, তেমনই আপনারা যদি ইস্টার্ন মেট্রোপলিটন বাইপাসে চলে যান, সেখানে আপনারা দিল্লি পাবলিক স্কুল থেকে শুরু করে কলকাতা ইন্টারন্যাশনাল স্কুল, এই ধরনের অনেক স্কুলের অপশান আপনারা পেয়েই যাবেন। এই ছিল মোটামুটি কমপ্লেক্সের ডিটেলসটা। চলুন এবার প্রপার্টির ভিডিওটা শুরু করা যাক। সামনের দিকে সোজা চলে যাচ্ছে কবি নজরুল মেট্রো স্টেশন, আর এই যে অটোটা চলে যাচ্ছে দেখছেন, এটা মেট্রোর দিকে চলে যাচ্ছে। সামনের দিক থেকে, ওদিক থেকে আবার মেট্রো থেকে অটোগুলো এদিকে আসছে। রাস্তাটা দেখুন অনেকটা চওড়া পেয়ে যাচ্ছে আমরা এখানে। 4 হুইলার নিয়ে আসতে কিন্তু বিন্দুমাত্র কোনো অসুবিধা হবে না। আন্ডারগ্রাউন্ড ড্রেনেজ সিস্টেমের কাজ এখানে পুরোপুরি কমপ্লিট আমরা দেখতে পাচ্ছি। আর এই হচ্ছে দেখুন কমপ্লেক্সে এন্ট্রি করার মেন গেটটা আমরা পাচ্ছি। আর এই যে গেটগুলো রয়েছে এগুলো সচরাচর ইউজ হয় না, বাট ওপেন করা যায়। যখন প্রপারলি সবাই এখানে চলে আসবেন তখন এই জায়গাগুলো ইউজ করা হবে। আর এখান থেকে যখন আমি ভেতরের দিকে ঢুকছি, দেখুন এই হচ্ছে ভেতরে আমি এন্ট্রি করলাম। আর এখানে অলরেডি যেহেতু পজিশন নিয়েছেন অনেকে, তো সিকিউরিটি সিস্টেম বলুন বা আদার্স জিনিসগুলো চলে এসেছে। আর গ্রাউন্ড ফ্লোরের এই জায়গাগুলো হচ্ছে পুরোপুরি পার্কিং এরিয়া। তো 2 হুইলারগুলো জাস্ট নর্মালি রাখা আছে, আমরা এসেছি। এগুলো 4 হুইলার পার্কিং এরিয়া রয়েছে। আর একটুখানি ভেতর দিকে আপনাদেরকে নিয়ে যাই দেখুন। তো এটা হচ্ছে বেসিক্যালি ড্রাইভওয়ে দিয়ে আমরা যাচ্ছি। আর এর পাশে দেখুন খুব সুন্দর গার্ডেনিংয়ের কাজ কমপ্লিট করা। এই জায়গাতে লাইটগুলো কিন্তু যথেষ্ট সুন্দর লাগে রাত্রিবেলার দিকে, এটা বেশ ভালো একটা অপশান। আচ্ছা, আমি প্রথমে দেখাই, এটা হচ্ছে এসেই প্রথম টাওয়ার, যেটা টাওয়ার নাম্বার 1 এইটা। তো টাওয়ার নাম্বার 1-এ যাওয়ার জন্য সামনে এইখানে যে কোলাপসেবলের গ্রিলটা দেখতে পাচ্ছেন, এটা দিয়ে আমরা যেতে পারি। ব্যাক সাইড দিয়েও কিন্তু আসা যায়। আর এইটা হচ্ছে এখানে প্রত্যেকের সেপারেট মিটার বক্স আমরা পেয়ে যাচ্ছি। তারপরে হচ্ছে আরও পার্কিং এরিয়া। আরেকটুখানি ভেতর দিকে যখন আমি যাচ্ছি, দূরে দেখুন এইটা হচ্ছে টাওয়ার নাম্বার 2। পেন্টিংয়ের কাজ পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে দেখুন অলরেডি অনেকজন চলেও এসেছেন। আর এই দুটো যে টাওয়ার রয়েছে, টাওয়ার নাম্বার 2 এবং টাওয়ার নাম্বার 1-এর ঠিক মাঝখানে, এইটা হচ্ছে বেসিক্যালি ছোট একটা পার্ক টাইপের করে দেওয়া রয়েছে। তো বেসিক্যালি যারা বাচ্চা রয়েছে তাদের জন্য এই জায়গাটা খুবই ফেভারিট একটা জায়গা হবে, সেটা বোঝাই যাচ্ছে। দেখুন এখানে দোলনা রয়েছে, সিটিং অ্যারেঞ্জমেন্ট অলরেডি কমপ্লিট, ঘাস দিয়ে পুরো জায়গাটা সুন্দরভাবে কভার আপ করে দেওয়া রয়েছে। আর যেখানে যেহেতু আর 6টা ফ্ল্যাট আছে, আমি ভাবছি কোন ফ্ল্যাটটা দেখাবো।
তো আপনারা যেরকম রিকোয়ারমেন্ট আমাদেরকে লেখেন, তো সেই হিসাবে সাউথ ইস্ট ফেসিং একটা ফ্ল্যাট, পার্ক ফেসিং, তো আমি এই ফ্ল্যাটটা চুজ করছি। এই ফ্ল্যাটটা আমি আপনাদেরকে দেখাবো। দেখুন যে পার্কটা রয়েছে, পার্কের ঠিক ওপরে যে ফ্ল্যাটটা রয়েছে, এই ফ্ল্যাটটাই আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে বেসিক্যালি 3 BHK ফ্ল্যাট রয়েছে একটা, সাউথ ইস্ট ফেসিং। তো এবার দেখুন আর ভেতরের দিকে এসে আমরা কি দেখতে পাচ্ছি, যে ব্লক নাম্বার 2 বা টাওয়ার নাম্বার 2 যেটা আছে, এটা তো দেখালাম এলিভেশন, এর এন্ট্রি হচ্ছে এদিকটাতে। আর যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন দেখছেন, পুরোই গাছ দিয়ে একদম বাউন্ডারি ওয়ালটা কভার আপ আমরা পেয়ে যাচ্ছি। এই জায়গায় একটা ছোট্ট ইউটিলিটি পারপাসে রুমের অপশান তো থাকছেই। পিছনের দিকে যখন আমি যাচ্ছি কি দেখতে পাচ্ছি দেখাই আপনাদেরকে, দেখুন ওদিকেও কিন্তু বেশ সিটিং অ্যারেঞ্জমেন্ট আমরা পেয়ে যাচ্ছি। এক্স্যাক্টলি দুটো পকেট গার্ডেনের অপশান বা দুটো ছোট ছোট পার্কের অপশান আমরা এই জায়গাটাতে পেয়ে যাচ্ছি। এখানেও বেশ কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট যেমন থাকছে, তেমনই বাচ্চাদের খেলার জন্য বা অ্যাক্টিভিটিস করার জন্য অল্প বিস্তর ইনস্ট্রুমেন্ট দিয়ে দেওয়া রয়েছে। এদিক দিয়েও আর একটা গেট রয়েছে, এখান দিয়েও আমরা চলে যেতে পারি। পিছনের দিক থেকে যখন এলিভেশনটা দেখবো, এক্স্যাক্টলি এই ধরনের এলিভেশন চোখে পড়বে। বেশ বড় কমপ্লেক্স, একটা জমজমাট এরিয়ার মধ্যে আমরা পেয়ে যাচ্ছি। তো চলুন এবার 3 BHK ফ্ল্যাটের ভিডিওটা আমরা দেখে নিই। ছাদে চলে এসেছি, তো ওই দরজাটা দিয়ে ছাদে আসলাম। এখানে রুফ ট্রিটমেন্টের কাজ খুব সুন্দরভাবে এখানে কমপ্লিট আপনারা পেয়ে যাবেন। এইটা হচ্ছে লিফট মেনটেন্যান্স রুম, এটা হচ্ছে কংক্রিটের জলের ট্যাঙ্ক থাকছে। এবং ছাদ থেকে যখন আশেপাশের এরিয়াটা দেখবো, দেখুন এইটা হচ্ছে সেকেন্ড ব্লক যেটা আপনারা দেখেছেন, আর এটা হচ্ছে প্রপারলি দক্ষিণ দিকটা পড়ছে। আর ছাদের এখানে দুটো পার্ট রয়েছে, প্রথম পার্টটায় আমি রয়েছি এখন, আর এটা আমরা চলে আসলাম ছাদের সেকেন্ড পজিশনটাতে। তো এখানে আপনারা অনেক কিছু অনুষ্ঠান চাইলে করে নিতেই পারেন, সেকেন্ড পজিশন। আর এটা হচ্ছে ফ্রন্টের দিকটাতে আমরা আসলাম। এখান থেকে যে আমরা দেখবো সামনের দিকে, দেখুন পুরোপুরি প্রপারলি রেসিডেন্সিয়াল এরিয়া আমাদের চোখে পড়বে। এবং নিচে দেখুন এটাই হচ্ছে মেন রাস্তা, যেটা হচ্ছে অটো রুট। তো এই ছিল মোটামুটি ছাদের ভিডিও ট্যুরটা। এবার প্রপার্টিটা আমরা একবার দেখে নেব। গ্রাউন্ড ফ্লোর থেকে পার্কের সামনে যে ফ্ল্যাটটা আপনাদেরকে দেখাবো বলেছিলাম, ওটা ছিল ফার্স্ট ফ্লোরে। এখানে সেম টাইপের ফ্ল্যাট একটা অ্যাভেলেবেল আছে, সেটা হচ্ছে থার্ড ফ্লোরে। অর্থাৎ 3 BHK 1214 স্কোয়ার ফিটের সাউথ ইস্ট ফেসিং দুটো ফ্ল্যাট অ্যাভেলেবেল রয়েছে। একটা হচ্ছে ফার্স্ট ফ্লোর এবং আর একটা হচ্ছে থার্ড ফ্লোর, G+4 টাওয়ার। তো আমার মনে হলো থার্ড ফ্লোরটা দেখানো বেটার, যেহেতু টপ ফ্লোরের নিচের ফ্লোরের ফ্ল্যাটটা হবে এবং সাউথ ইস্ট ফেসিং আপনারা পেয়ে যাবেন যেরকমই আপনাদের রিকোয়ারমেন্ট থেকে থাকে, আমাদেরকে ফোনে আপনারা যেরকম বলেন। তো এক্স্যাক্টলি আমি থার্ড ফ্লোরের ভিডিওটাই শেয়ার করছি, বাট ফার্স্ট ফ্লোরটা অ্যাভেলেবেল রয়েছে। স্টেয়ার এরিয়ায় আমরা এখন আছি, এটা আমরা 5 ফুট চওড়া স্টেয়ার পেয়ে যাচ্ছি। পাশে রেলিংয়ের কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। কমন এরিয়ায় দেখুন এখানে পেন্টিংয়ের কাজও পুরোপুরি রেডি। আর এইখানে আর একটা জিনিস আপনাদেরকে দেখায়, দেখুন অগ্নি নির্বাপন যন্ত্র যেটা বলা হয়, সেটা কিন্তু প্রত্যেকটা ফ্লোরেই আমরা পেয়ে যাচ্ছি। তার জন্য অ্যালার্ম এখানে অলরেডি ইনস্টল হয়ে গেছে। সামনে এইটা হচ্ছে লিফট এরিয়া রয়েছে, আর আমি ভিডিওর স্টার্টিংটাতেই আপনাদের বলে দিয়েছি আমরা এখন থার্ড ফ্লোরে রয়েছি। সামনের দিকে যে এই ফ্ল্যাটটা রয়েছে, এইটা আমরা পেয়ে যাচ্ছি 3 BHK 1214 স্কোয়ার ফিটের ফ্ল্যাট। আর এদিকে দুটো 2 BHK ফ্ল্যাট রয়েছে। এই দুটো 2 BHK ফ্ল্যাটও অ্যাভেলেবেল রয়েছে, বাট দুটো বিভিন্ন ফ্লোরে অ্যাভেলেবেল রয়েছে। ওইগুলোর জন্য কিন্তু একবার স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কথা বলে নেবেন। আর এই হচ্ছে এখানকার সিলিংয়ের কন্ডিশন। এম প্যানেল লাইটও কিন্তু অলরেডি আমরা দেখতে পাচ্ছি অলরেডি ইনস্টলড হয়ে গেছে। 3 BHK ফ্ল্যাটটা দেখাবো আপনাদেরকে। দরজার সামনেটায় চলে এসেছি, অ্যালার্মের সুইচ আমরা এই জায়গাটাতে পেয়ে যাব। এবং এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, প্রিমিয়াম ক্যাটাগরির একটা লুকস ক্যারি করছে এই দরজাটা। তার সাথে মানানসদৃশ্য এখানে দরজার লক, আইহোলের অপশন আমরা দেখতে পাচ্ছি। ল্যামিনেশনের কাজ এক কথায় দুর্ধর্ষ। যখন ফ্ল্যাটের দিকে দাঁড়িয়ে আছি, এক্স্যাক্টলি আমি পূর্ব দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, পশ্চিম থেকে পূর্ব দিকে মুখ করে আমি প্রপার্টিতে ঢুকছি। ঢোকার পরে দেখুন সামনে এইটা হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়া। বাঁদিকে একটা ফ্রেঞ্চ টাইপের আমরা জানলা পেয়ে যাচ্ছি, এটা উত্তর দিক খোলা পাচ্ছি। এবং এদিকটাতে দেখুন, এই দিকটা পড়ছে আমার দক্ষিণ দিক, ওই বেডরুমটা দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। এবং এই হচ্ছে পুরো লিভিং কাম ডাইনিং এরিয়ার সাইজ আপনারা দেখছেন, অনেকটা বড়, অনেকটা স্পেসিয়াস রয়েছে এরিয়াটা। একদম ওদিকের যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে এইখানকার জানলা এতদূর পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 22 ফুট। এবং চওড়া যেটা রয়েছে এই দিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 9 ফুট। তো 9/22 এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়ার প্রপার সাইজ। সিলিংয়ের কন্ডিশন একদম ঠিকঠাকভাবেই আমরা এখানে দেখতে পাচ্ছি, ওয়ালপুট্টির কাজ সুন্দরভাবে কমপ্লিট হয়ে গেছে। ওই মেন দরজাটা দিয়ে আমরা প্রপার্টির ভেতরে ঢুকেছি। ফ্লোরিং ডবল চার্জ রেক্টিফাইড টাইলসের পেয়ে যাচ্ছি এবং খুব সুন্দরভাবে প্রপারলি ইনস্টলড। আর এই দিকে উত্তর দিকে আমরা একটা বিশাল বড় জানলা দিয়ে বাইরের দিকে তাকালে পুরো ন্যাচারাল গ্রিনারি। এর পাশে রয়েছে একটা বাইলেন যেটা দেখতে পাচ্ছি, এটা মেন রোড নয়, এখান থেকে সামনের দিক
দিকটা হচ্ছে মেন রোড, এটা হচ্ছে বাইলেন ফেসিং থাকছে। এই হচ্ছে মোটামুটি উত্তর দিকের ভিউটা। আর এইটা হচ্ছে এইখানকার বক্স উইন্ডো টাইপের করা রয়েছে, গাছপালা লাগানোর জন্য এই জায়গাটা এক কথায় আদর্শ জায়গা বলা যেতে পারে। টিভি ক্যাবিনেটের জন্য পয়েন্ট আমরা সামনে দেখতেই পাচ্ছি। তো লিভিং কাম ডাইনিং এরিয়াতে আর কি আমরা পেয়ে যাব সেটা দেখাই। সামনের দিকে দেখুন, এইটা হচ্ছে কিচেন এরিয়া রয়েছে, পুরো সেপারেট কিচেন এরিয়া থাকছে। আর এইখানটাতে আমরা দেখুন একটা আউটলেট পেয়ে যাচ্ছি জলে। বেসিক্যালি এই জায়গাটাতে একটা বেসিন সেটআপ আমরা পেয়ে যাব, এবং সেটা হচ্ছে কিচেন এরিয়ার ঠিক সামনেটাতেই। তো আমি এবার এখান থেকে আপনাদেরকে 3টে বেডরুম এবং এই প্রপার্টির আদার্স জিনিসগুলো দেখাবো। তো প্রথমে আপনাদেরকে নিয়ে চলে যাই, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা বেডরুম। দক্ষিণ দিকে মুখ করে এই বেডরুমে আমি ঢুকছি। সামনের দিকটা এটা দক্ষিণ দিক, এদিকটা পূর্ব দিক, এদিকে হচ্ছে একটা ব্যালকনি থাকছে যেটা পূর্ব দিকে থাকছে। এই হচ্ছে এখানকার ফ্লোরিংয়ের কন্ডিশন রয়েছে, অল্প বিস্তর ধুলো পড়ে আছে, বাট একদম টিপটপ কন্ডিশনে আপনারা পেয়ে যাবেন। ওয়াল সিলিং একদম ঠিকঠাক কন্ডিশনে আমরা পেয়ে যাচ্ছি। বড় একটা ইউএসপি হচ্ছে দেখুন, এখানে আলমারি রাখার জন্য একটা বিশাল বড় একটা কভার এরিয়া আমরা দেখতে পাচ্ছি। এখানকার সিলিং ওয়াল তো আপনারা দেখেই নিয়েছেন, এসির পয়েন্ট আমরা অলরেডি ইনস্টল পেয়ে গেছি। এবং এটার সাইজটা বলে দিই, সামনের দিকের ওই যে দেওয়ালটা দেখছেন, ওই দেওয়াল থেকে এইখান পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের এই দেওয়াল থেকে ঠিক অপোজিটের দেওয়াল পর্যন্ত এইটা হচ্ছে 12 ফুট। 11x12 এইটা হচ্ছে প্রথম বেডরুম আমরা দেখছি, যেটা হচ্ছে দক্ষিণ পূর্ব খোলা। এর সাথে দেখুন আমরা যে ব্যালকনিটা পেয়ে যাচ্ছি, এটা পূর্ব দিক খোলা ব্যালকনি। ব্যালকনিতে যাওয়ার জন্য এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশনটা আমরা দেখছি। আর এই হচ্ছে পুরো ব্যালকনির কন্ডিশন আমরা পেয়ে যাচ্ছি। ব্যালকনিটা টোটাল 11 ফুট লম্বা আমরা পেয়ে যাব, এবং চওড়া যেটা রয়েছে এটা আমরা 3 ফুট চওড়া ব্যালকনি পেয়ে যাচ্ছি। লোহার গ্রিল দিয়ে ব্যালকনিটা কভার আপ করে দেওয়া রয়েছে। যদি মনে করেন পুরোটা কভার আপ করবেন, সেটা আপনি ডেফিনেটলি করতে পারেন। নিচের দিকে তাকালে ওটা হচ্ছে ব্লক নাম্বার 2, যেটা ভিডিও স্টার্টিংয়ে আপনারা দেখেছেন। আর এর একদম নিচেটাতে দেখুন, নিচে হচ্ছে পকেট গার্ডেন বা পার্ক এরিয়াটা, যেটা আপনাদের ভিডিও স্টার্টিংয়ে আমি দেখিয়েছিলাম। এই হচ্ছে মোটামুটি ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউ। সামনের দিকের এই ভিউটা কিন্তু কোনো দিন ব্লক হবে না আপনাদের, এক্স্যাক্টলি এই ধরনের ভিউই ব্যালকনি থেকে আপনারা পেতে থাকবেন। এটা পূর্ব দিক পড়ছে প্রপারলি। তো এই ছিল মোটামুটি ব্যালকনি থেকে বাইরের দিকের ভিউটা। চলে আসলাম বেডরুমের মধ্যে। এর সাথে আমরা একটা অ্যাটাচ টয়লেট পাচ্ছি। অ্যাটাচ টয়লেটটা যখন ঢুকছি দেখুন, এখানে আমরা পিভিসির দরজা পেয়ে যাচ্ছি, সুন্দর ক্যাটাগরির পিভিসির দরজা। ফ্লোরিং যেটা হচ্ছে দেখুন আপনারা ম্যাট ফিনিশ টাইপের ফ্লোর টাইলস এখানে ইনস্টল। ঢুকে একদম এন্ডে ডব্লিউসি কমোড ওখানে আমরা দেখতে পাচ্ছি। তার উপরে দেখুন এই হচ্ছে ওয়াল টাইলসের সিলেকশন, বেশ আকর্ষণীয় ওয়াল টাইলস আমরা গিজারের অপশন দূরে পেয়ে যাচ্ছি। আর এই হচ্ছে এইখানকার শাওয়ার এরিয়া, এবং ঢুকেই সামনে এখানে আমরা একটা বেসিন পাচ্ছি। প্যারিয়ার কোম্পানির বেসিন সেটআপ এখানে অলরেডি ইনস্টল করে দেওয়া রয়েছে। ওয়াল টাইলসের সিলেকশন এবং ওয়াল টাইলসের হাইট দুটোই কিন্তু বেশ চমকপ্রদ। এক্সস্ট ফ্যান লাগাবার জন্য ওইখানে একটা হোলের অপশন পেয়ে যাবেন, তার নিচে হচ্ছে একটা লোফারের অপশন থাকছে। এই হচ্ছে যেটা অ্যাটাচ টয়লেট। অ্যাটাচ টয়লেটের ভিডিও ট্যুরটা আপনারা দেখলেন, যেটা হচ্ছে মাস্টার বেডরুমের সাথে আমরা পেয়ে যাচ্ছি। মাস্টার বেডরুম থেকে এবার আমরা বাইরের দিকে বেরিয়ে আসছি। বাইরের দিকে বেরিয়ে এসে আবার চলে আসলাম লিভিং কাম ডাইনিং এরিয়াটাতে, যেটা আপনারা দেখেছেন। এখান থেকে চলে যাচ্ছে এবার কিচেন এরিয়াটাতে। কিচেন এরিয়ায় ঢোকার সময় দক্ষিণ দিকে মুখ করে ঢুকছি। আর কিচেনের ফ্লোরিং দেখুন, এখানেও কিন্তু ম্যাট ফিনিশ ফ্লোর টাইলস আমরা পেয়ে যাচ্ছি। এল টাইপের কিচেন স্ল্যাব পুরো কিচেনটাকে কভার করে দিয়েছে। সামনের দিকের এই দেওয়ালটা থেকে এক্স্যাক্টলি অপোজিট দিকের দেওয়াল পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 8 ফুট, এবং চওড়া যেটা আসছে এইখান থেকে এত দূর পর্যন্ত এইটা হচ্ছে 6 ফুট। 8x6 হচ্ছে কিচেন সাইজ। ওয়াল টাইলসের সিলেকশন এখানেও আকর্ষণীয়। একদম এন্ডে দেখুন আমরা কিচেন স্ল্যাবের এন্ডে আমরা সিঙ্কের অপশনটা পেয়ে যাচ্ছি। একটা জানলা থাকছে, যেটা হচ্ছে দক্ষিণ দিক খোলা পেয়ে যাব। ওপরে চিমনির জন্য একটা হোলের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন। মডিউলার কিচেন সেটআপ যারা করতে চান তাদের জন্য এই কিচেনটা কিন্তু একদম লোভনীয় একটা জায়গা হতে যাচ্ছে, সেটা নিঃসন্দেহেই বলা যায়। এই ছিল মোটামুটি কিচেন এরিয়ার ভিডিও ট্যুরটা। আর এখানে ইলেকট্রিক গ্যাজেট ইউজ করার জন্য সুইচ বোর্ডের অপশন যেমন থাকছে, তেমনই আরও লাগাবার জন্য পয়েন্ট পেয়ে যাবেন। তার জন্য ইলেকট্রিক পাওয়ার আপনারা ওই পয়েন্টটা থেকে নিয়ে নিতে পারেন। কিচেন থেকে বেরিয়ে আসলাম, এবার আমরা চলে যাচ্ছি সেকেন্ড বেডরুমে। সেকেন্ড বেডরুমে ঢোকার সময় পশ্চিম দিকে মুখ করে ঢুকছি। একদম ঠিকঠাক কন্ডিশনের দরজা এখানে আমরা অলরেডি ইনস্টল পেয়ে যাচ্ছি। সেকেন্ড বেডরুমটা হচ্ছে পুরোপুরি দক্ষিণ দিক খোলা পেয়ে যাচ্ছি। দক্ষিণের রোদ এসে পুরো ফ্লোরে পড়েছে। এর সাথেও আমরা একটা পেয়ে যাচ্ছি আলমারি রাখার জায়গা। সাইজটা বলে দিই, সামনের দিকের যে এই দেওয়ালটা দেখছেন, এইখান থেকে একদম এই দিক পর্যন্ত এটা আপনারা পেয়ে যাবেন 10 ফুট, এবং এদিকের যে দেওয়ালটা দেখছেন এইখান থেকে এত দূর পর্যন্ত এইটা আপনারা পাবেন 9
9 ফুট, 9x10। এইটা হচ্ছে সেকেন্ড বেডরুমের সাইজ আপনারা দেখছেন। এখানকার ওয়াল এবং সিলিংও একদম ঠিকঠাক কন্ডিশনেই রয়েছে। জানলার কাজ এখানে পুরোপুরি কমপ্লিট, স্লাইডিং বসে গেছে, গ্রিল ইনস্টল হয়ে গেছে। এখান থেকে নিচের দিকে তাকালে ক্যামেরাটা বার করতে পারবো না, এইখান দিয়েই আমরা মেনলি এন্ট্রি করেছি এই কমপ্লেক্সটাতে। সেকেন্ড বেডরুমটা আশা করছি আপনাদেরকে বোঝাতে পারলাম। এখান থেকে আবার চলে আসছি আমরা পরের জিনিসটা দেখব। তো পরের জিনিস হচ্ছে কমন টয়লেট। এটা হচ্ছে কমন টয়লেট। তো কমন টয়লেটে যাওয়ার আগে এখানে একটা বেসিন সেটআপ পাচ্ছি এবং এর পিছনে টাইলসের কাজটা কিন্তু এক কথায় অসাধারণ। আচ্ছা, এই বেসিনটাও কিন্তু প্যারিয়ার ব্র্যান্ডের থাকছে। কমন টয়লেটে যাওয়ার সময় দেখুন এই হচ্ছে এখানকার দরজার কন্ডিশন, পিভিসি দরজা এই জায়গাটাতেও ইনস্টলড, এবং এই হচ্ছে কমন টয়লেটের পুরো সিনারিও দেখুন। এইখানে অ্যান্টি স্কিড ফ্লোর টাইলস পেয়ে যাবো। ঢুকে রাইট হ্যান্ড সাইডে প্যারিয়ার ব্র্যান্ডের আর একটা বেসিন সেটআপ থাকছে। ওয়াল টাইলসের কাজ যথেষ্ট সুন্দর এবং প্রশংসনীয়। শাওয়ার এরিয়া, তারপরে গিজারের অপশন, তার ঠিক একদম এন্ডে ডব্লিউসি কমোড ইনস্টল হয়ে আছে। লোফারের অপশনের ঠিক ওপরে হচ্ছে এক্সস্ট ফ্যান লাগাবার জন্য আমরা হোলের অপশন পেয়ে যাচ্ছি। সিলিং হাইটও বেশ ভালো। এই যে টয়লেটটা রয়েছে সাইজটা বলে দিই, ওদিকের দেওয়ালটা থেকে একদম এইখান পর্যন্ত এইটা আপনারা পাবেন 6 ফুট, এবং যে চওড়াটা রয়েছে এদিকের দেওয়াল থেকে এদিক পর্যন্ত এইটা আপনারা পেয়ে যাবেন 4 ফুট। এই হচ্ছে কমন টয়লেটের সাইজ। বেডরুমগুলো দেখিয়ে দিয়েছি, দুটো টয়লেট দেখিয়ে দিয়েছি, দুটো টয়লেটই শাওয়ার এরিয়া এখানে অ্যাভেলেবেল রয়েছে। 3 নাম্বার বেডরুমে ঢুকছি, যেটা হচ্ছে উত্তর পূর্ব দিকের বেডরুম। ওদিকটা হচ্ছে উত্তর দিক, এদিকটা হচ্ছে পূর্ব দিক। এখানেও ক্রস ভেন্টিলেশনের কোনো অসুবিধা আপনাদের ফেস করতে হবে না। সবচেয়ে বড় অ্যাডভান্টেজ, এখানেও একটা আলমারি রাখার জায়গা আমরা পেয়ে যাব। সিলিং হাইট যথেষ্ট ভালো। পূর্ব দিকের জানলা দিয়ে যখন আমরা বাইরের দিকে তাকাবো দেখুন এক্স্যাক্টলি এই ধরনের লুকস থাকবে। নিচে ছিল পার্ক এরিয়াটা, এবং উত্তর দিকের জানলা দিয়ে যখন বাইরের দিকে তাকাবো বাইরের ন্যাচারাল গ্রিনারিটা আমাদের চোখে পড়বে। এসির পয়েন্ট আমরা এই জায়গাটাতেও পেয়ে যাচ্ছি। এই বেডরুমের ফ্লোরিং কোনো রকম চেঞ্জেস হয়নি। সাইজটা বলে দিই, এদিকের দেওয়াল থেকে একদম এদিকের জানলা পর্যন্ত এটা হচ্ছে 11 ফুট, এবং এদিকের দেওয়াল থেকে এদিকের দেওয়াল পর্যন্ত এটা হচ্ছে 10 ফুট। 10x11 এটা হচ্ছে 3 নাম্বার বেডরুমের সাইজ। 3 নাম্বার বেডরুম থেকে এবার বাইরের দিকে বেরোচ্ছি। বেরিয়েই বাঁদিকে ছিল আমাদের কমন টয়লেট, আর একটুখানি পরে সামনের দিকে এগুলো মাস্টার বেডরুম, দক্ষিণ পূর্ব খোলা, এর সাথে ব্যালকনির অপশন পেয়েছি। এটা হচ্ছে কিচেন এরিয়া এবং এটা হচ্ছে দক্ষিণ খোলা। এখানে দক্ষিণ খোলা আরও একটা বেডরুম আমরা পেয়েছি। আর এই হচ্ছে লিভিং কাম ডাইনিং এরিয়াটা। এইখান থেকে এবার বাইরের দিকটা বেরিয়ে আসলাম। 1214 স্কোয়ার ফিট 3 বিএইচকে ফ্ল্যাটের ভিডিওটা দেখলেন, যেটা ছিল দক্ষিণ দিক, পূর্ব দিক এবং উত্তর দিক খোলা, এবং একটা পার্ক ফেসিং প্রপার্টির ভিডিও কমপ্লেক্সের মধ্যে। ফার্স্ট ফ্লোর এবং থার্ড ফ্লোর অ্যাভেলেবেল রয়েছে G+4 টাওয়ারের। এই হচ্ছে মোটামুটি জিস্ট। কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবেন। চ্যানেলে নতুন থাকলে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে রাখুন, নোটিফিকেশান অপশানটা অন করে রাখুন, তাহলে আপনাদের পছন্দসই প্রপার্টির ভিডিও রেগুলারলি নিয়ে আসতে থাকবো। কমেন্ট করে এটাও জানাতে ভুলবেন না কি ধরনের প্রপার্টি কোন কোন লোকেশনে আপনারা দেখতে চাইছেন। আমরা চেষ্টা করব আপনাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী প্রপার্টির ভিডিও এই ব্লগে রেগুলারলি নিয়ে আসার জন্য। আজকে যে কমপ্লেক্সটা দেখলেন কবি নজরুল মেট্রো স্টেশনের কাছাকাছি এরিয়ার মধ্যে ছিল। দাম সম্পর্কে এবার বলে দিই, পার স্কোয়ার ফিট রেট হচ্ছে 4700 টাকা করে। অলরেডি বিল্ডিং রেডি টু মুভ স্ট্যাটাসে চলে এসেছে, অলরেডি অনেকজন লোকজন থাকছেন। 2 বিএইচকে 3 বিএইচকে দু ধরনের ফ্ল্যাটের অপশন এখানে পেয়ে যাবেন। 3 বিএইচকে যে ফ্ল্যাটটা দেখলেন 1214 স্কোয়ার ফিট 4700 টাকা করে রেট হলে অ্যাপ্রক্স দাম দাঁড়াচ্ছে 57 লাখ টাকা মোর অর লেস। আর যদি আপনারা কার পার্কিং নিতে চান, 4 হুইলার কার পার্কিং, তাহলে এক্সট্রা 5 লাখ টাকা পেমেন্ট করতে হবে, এবং 2 হুইলারের জন্য কিন্তু কোনো চার্জেস নেই। এই ছিল প্রপার্টির ডিটেলস। যদি সাইট ভিজিট করতে চান স্ক্রিনের ওপর অফিসের নাম্বার দেওয়া রয়েছে, ওই নাম্বারে ফোন করে আপনারা কথা বলে নিতেই পারেন। একদিন আগে কথা বললে আমাদের অর্গানাইজ করতে সুবিধা হয়। আজকের মতো ব্লগিংটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে অন্যদিন নতুন আরও একটা প্রপার্টির ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। প্রপার্টি বিজকে সঙ্গে রাখার জন্য ধন্যবাদ। বাই বাই।